আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা 16K কোয়ালিটিতে ফটোকে ইনহ্যান্স করতে পারবেন। অনেকদিন পর চ্যানেলে ভিডিও আসছে, প্রথমে একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি এই ধরনের 16K কোয়ালিটি ফটোগুলো একদম ফ্রিতে ইনহ্যান্স করতে পারবেন। এবং আমি এমন কিছু টিপস দিতে চলেছি যেগুলোর মাধ্যমে, যেগুলো ফলো করলে আপনার ফেসটা অন্যরকম দেখতে লাগবে না। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনি এই ধরনের 16K কোয়ালিটির ফটোগুলো ইনহ্যান্স করতে পারবেন না। আর এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনার অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজনই হবে না। তো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, সবার প্রথমে আপনাকে হাইপিক অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে, কারণ এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমরা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডগুলো জেনারেট করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এই ছবিটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর অ্যাডজাস্টে আসার পর ক্রপ অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ছবিটাকে জাস্ট অ্যাডজাস্ট করে ক্রপ করে নিতে হবে। জাস্ট আপনার ছবিটা রাখবেন, পুরো ব্যাকগ্রাউন্ডটা কেটে দেবেন, তারপরে ডান করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে চেঞ্জ অ্যাসপেক্ট রেশিও, এখান থেকে জাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে আপনার পছন্দ মতো। তারপরে ছবিটাকে অ্যাডজাস্ট করে নেবেন, যেই জায়গাটায় আপনার বসাতে চান সেই জায়গাটা আপনাকে বসিয়ে নিতে হবে। তারপর এখান থেকে আপনাকে ডেসক্রাইব করতে হবে কী ধরনের ব্যাকগ্রাউন্ড চান। সো এখান থেকে আমি লিখে দিয়েছি এক ধরনের, দেখতে পাচ্ছেন আমি যেটা লিখেছি সেটা কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং অনেকগুলো প্রম্পট আপনি কমেন্ট বক্সে পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশান বক্সে চেক করতে পারেন, ওখানেও পেয়ে যাবেন। এখানে আপনি লিখে অ্যাপ্লাই করে দেবেন, তারপর কিছুক্ষণ প্রসেস হবে। প্রসেস হওয়ার পর কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা জেনারেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কিন্তু রিয়েলিস্টিকভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা জেনারেট হয়ে গেছে। এখান থেকে আপনার যেটা পছন্দ সেটাকে আপনি রাখতে পারেন। জাস্ট সেটার উপর সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন এবং টিক অপশানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে ক্লিক করলে আমাদের গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। এবার আপনাকে যে কোনো একটা ভিপিএন অ্যাপ্লিকেশান প্লে স্টোর থেকে ইনস্টল দেওয়ার পর সেটাকে ওপেন করতে হবে। যে কোনো ভিপিএন একটা অ্যাপ্লিকেশান ওপেন করার পর জাস্ট এখান থেকে কানেক্ট করে নেবেন। আমি এখান থেকে সিঙ্গাপুর ভিপিএন ইউজ করছি, চাইলে আপনি এইটাকেও ইউজ করতে পারবেন। সো এটাকে কানেক্ট করে দেওয়ার পর কিন্তু এটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে দেবেন, মাঝখানে ব্যাক করে। এবার আপনাকে ওপেন করতে হবে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশান। ওপেন করার পর এখানে সার্চ অপশানে আপনাকে লিখতে হবে ক্রিয়া এআই। জাস্ট এটাকে লেখার পর সার্চ করবেন এবং প্রথম লিঙ্কে প্রবেশ করবেন। করার পর আপনাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস আসতে পারে। তারপরে আপনাকে অবশ্যই থ্রি ডটসে ক্লিক করে ডেস্কটপ সাইটটাকে অন করে নেবেন। তারপরে ইনহ্যান্স অপশানে ক্লিক করার পর আপনাকে এখান থেকে আপনার ছবিটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে ডান করে দেবেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের দেখতে পাচ্ছেন এরকমভাবে চলে আসবে আপনাদের সামনে ইন্টারফেসটা। জাস্ট এখান থেকে আপনাকে যত কোয়ালিটি চান 8K সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর জাস্ট ইনহ্যান্সে ক্লিক করে দেবেন, তাহলে এখান থেকে আপনার ইনহ্যান্স চালু হয়ে যাবে এবং অনেকক্ষণ সময় নিতে পারে। তো গাইস, অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম রেজাল্ট আসতে পারে, মানে কোয়ালিটি ইনহ্যান্স হয়ে যাবে। তো ইনহ্যান্স হয়ে যাওয়ার পর কী করতে হবে, আপনাকে এটাকে জাস্ট ডাউনলোড করতে হবে। নিচে ডাউনলোড অপশান আছে, এখানে ক্লিক করবেন এবং এটা আপনার গ্যালারিতে এক্সপোর্ট হবে। কিন্তু ডাউনলোডে টেপার পর, মানে ক্লিক করার পর আপনার অনেকক্ষণ অপেক্ষা করতে হতে পারে, কারণ ডাউনলোড নাও হতে পারে, কারণ এটাতে কোয়ালিটিটা অনেক বেশি, তাই ডাউনলোড শুরু হতে টাইম লাগে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন ডাউনলোড অপশানে ক্লিক করার পর, তারপরে কিন্তু আপনাদের ডাউনলোড চালু হবে। তো এই ছবিটাকে সেভ করার পর আপনি চাইলে আবার এই ছবিটাকে সিলেক্ট করতে পারেন। এখানে সিলেক্ট করার পর আবার ইনহ্যান্স করতে পারেন, এর ফলে কোয়ালিটিটা ডবল হয়ে যাবে। সো আমি এটা আর দেখাচ্ছি না, আপনারা করে নেবেন। এরপরে আপনাকে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং এখান থেকে ওই ফটোটাকে সিলেক্ট করতে হবে যেটাকে আপনি এআই দিয়ে ইনহ্যান্স করে আনলেন ওয়েবসাইট থেকে। সেটাকে সিলেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে, দেখুন এখান থেকে আপনাকে এডিট অপশানে ক্লিক করার পর জাস্ট লাইটে এটাকে অটো করে দিতে হবে। অটোতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এটা অটোমেটিকলি আপনার লাইটটাকে সিলেক্ট করে দেবে। তারপর আপনাকে এখান থেকে কালারে গ্রিন কালারটাকে একদম কমিয়ে দিতে হবে স্যাচুরেশনটা, এবং ইয়েলো কালারটাতেও স্যাচুরেশনটা একদম ডাউন করে দিতে হবে। তারপর ডান অপশানে ক্লিক করবেন। তার আগে একটা এখান থেকে আপনার স্কিন টোনটাকে, স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দেবেন, এর ফলে আপনার স্কিন টোনটা একটু বেড়ে যাবে। তারপরে ডান অপশানে ক্লিক করবেন। এখান থেকে তারপরে মাস্ক অপশানে এসে প্লাস আইকনে ক্লিক করার পর কালার রেঞ্জে ক্লিক করবেন এবং এই বৃত্তটাকে আপনার, মানে সার্কেলটাকে সিলেক্ট করতে হবে। আপনার ব্যাকগ্রাউন্ডে যেখানে গাছ আছে ব্ল্যাক এরিয়া সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর জাস্ট আপনাকে এখান থেকে কমাতে হবে একটু এই রেঞ্জটাকে। তারপর অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন এবং কালার অপশানে ক্লিক করার পর স্যাচুরেশনটাকে একদম ফুল করে দেবেন।
তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কালার আছে একদম নিচে, এখান থেকে আপনাকে ঠিক কী করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন ডটটা, এইখান থেকে জাস্ট আপনাকে এই যে ডটটা আছে এইখান থেকে জাস্ট উপর দিকে নিয়ে যেতে হবে এবং যেই কালারটা আপনি রাখতে চান সেটা আপনাকে সরিয়ে সরিয়ে দেখতে হবে। যেই কালারটা আপনার ভালো লাগে সেই কালারটা ব্যাকগ্রাউন্ডে আপনি রাখবেন। রাখার পর জাস্ট আপনাকে টিক অপশানে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করার পর এবার আপনাকে কী করতে হবে, এবার এখান থেকে আপনাকে টেমটাকে আমি একটু -8 করে নিয়েছি। তারপরে আবার প্লাস এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে গ্রেডিয়েন্ট নিয়ে নিতে হবে, মানে বৃত্ত যেটা, সেটাকে এইভাবে নিয়ে নেওয়ার পর জাস্ট আপনাকে এখান থেকে এই অপশানে ক্লিক করবেন, তাহলে এটা বাইরের দিকে এরিয়া হয়ে যাবে। আর এটা যদি ফুল থাকে তাহলে এটাকে একটু কমিয়ে দেবেন, মানে ফেডটাকে একটু কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার পর আপনাকে জাস্ট কী করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন লাইটে একটু এক্সপোজারটাকে আপনাকে ডাউন করে দিতে হবে, যার ফলে একটু ভিগনেট টাইপের ইফেক্টটা দেবে। তারপর টিক অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাকে লিনিয়ার গ্রেডিয়েন্টটাকে নিতে হবে এবং নিচের দিকে এইভাবে অ্যাড করে দিতে হবে। তারপরে লাইটে এসে এক্সপোজারটাকে একটু কমিয়ে দেবেন, তারপর টিক অপশানে ক্লিক করবেন। এরপরে এডিট অপশানে ক্লিক করতে হবে। তারপর লাইটে আসার পর কভারে ক্লিক করবেন, এখানে দুটো ডট দেবেন। তারপর দেখতে পাচ্ছেন একদম নিচে যেটা আছে এটাকে এইভাবে তুলে দেবেন, ঠিক আছে। এর ফলে একটা ফেড লুক দেবে এবং স্টাইল মানে একটু ভালো লাগবে আর কি। তারপরে আপনাকে কী করতে হবে, এটাকে জাস্ট সেভ করে নিতে হবে গ্যালারিতে। তার আগে আপনি শার্পেন, ক্লিয়ারিটি এগুলো বাড়াতে পারেন আপনার নিজের ইচ্ছা মতো। আমি জাস্ট এটা দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।